सखी कीर्तने प्रह्लाद स्मरणे तदंग्रि भजने लक्ष्मी पूजने अक्रूराज कपिवंदने कपिपतिर तस्ये तस्यर्जुना सर्वस्वात्मनिवेदने बलिलभो कृष्णार्तिरेषां परम्। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमान्तरंग पार्षद गौड़ीय विष्णुवाचार्य वैद्य परम पूज्यपाद श्री श्री गोस्वामी चरण तार श्री भक्ति सन्दर्भ ग्रंथे 169 অনুচ্ছেদে সাধন ভক্তির অভিজাত প্রতিপাদন প্রসঙ্গে সাক্ষাৎ সাধন ভক্তির অঙ্গ শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদের উক্তিতে বর্ণিত যে শ্রবণ কীর্তনাদি নবধা ভক্তি এর পূর্বে তার উল্লেখ করেছে এবং এই নবধা ভক্তি এতে যে সমুচ্চয় নেই এর এক অঙ্গেও সাধকের অবিষ্ট চিহ্ন হয় বা প্রয়োজন প্রেম পদার্থ লাভ করা যায়। তাই একটি শ্লোকে দেখাচ্ছে এক এক অঙ্গ সাধনায় কিভাবে এই নিষ্ঠাজাত হওয়াতে এই অঙ্গগুলিতে কে কে ভগবানকে লাভ করেছে। এই শ্রবণাঙ্গে শ্রী বিষ্ণু মহারাজ পরীক্ষিত, কীর্তনাঙ্গে হরিয়াসকি শ্রীপাদ সুখদেব মুনি, স্মরণাঙ্গে প্রহ্লাদ, পাদ সেবনী কমলা দেবী, অর্চনায় শ্রীশু মহারাজ, বন্দনায় শ্রী অক্রূর, রাজ্যে কবিপতি শ্রী হনুমান, সখ্যে অর্জুন এবং সর্বস্ব ও আত্মনিবেদনী মহারাজ বলি এদের পরম এসাং পরম কৃষ্ণাস্তি এদের একান্ত ভাবে কৃষ্ণপাদ পদ্মে সেবা লাভ হয়েছে। আমরা গতকাল এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে শ্রীহরির শ্রবণে যে মহারাজ পরীক্ষিত তিনি নিষ্ঠা লাভ করেছেন সেই বিষয়ে কিঞ্চিত আলোচনা করেছি। এখন বলছেন ব্যাস নন্দন শ্রীপাদ সুখদেব মুনি এই কীর্তনাঙ্গের নিষ্ঠাতে ভগবানের পাদ কর্ম লাভ করেছে। সুখদেব মুনি জীবন মুক্ত এবং মায়া মুক্ত পুরুষ, এই জন্য গর্ভে তার জ্ঞানের হয়। তিনি 12 বর্ষকাল মাতৃ গর্ভে অবস্থান করেন। তখন তার পিতৃদেব শ্রী ব্যাস মুনি পুত্রকে সম্বোধন করে বলেন, হে পুত্র, তুমি যে নিজের শক্তি বিস্তার করে 12 বর্ষকাল মাতৃগর্ভে অবস্থান করলে, কিশোর হয়ে গেলে, তোমার মাতা এত দীর্ঘদিন কত কষ্ট পাচ্ছে।
অতএব তুমি গর্বের থেকে নিষ্ক্রান্ত হও। সুখদেব মুনি বলছেন, আপনি কে কথা বলছেন? বললেন, আমি তোমার পিতা ব্যাসদেব। উনি বললেন, ও তাহলে তো আমি যাব না, কারণ এখানে মাতৃগর্ভে কোন মায়া নেই, এখানে ব্রহ্ম ধ্যানে আনন্দে নিরত আছি। বিশ্বে গেলেই প্রবল মায়া আমায় আক্রমণ করবে। তো ব্যাস মুনি বলছেন, তুমি আমার তপস্যাপুত সন্তান, তোমাকে মায়া ছুবে না। সুখদেব মুনি বলছেন, ওই তো আপনাকেও দেখছি মায়া ধরে আছে। আপনি বলছেন আমি তোমার বাবা আর তুমি আমার ছেলে, এই তোমার কারণ ব্যাসদেব দেখুন হবে না আমার কথা, এই বের হবে না। অতীত ভগবানের পাদ রূপে গ্রহণ করলেন, কৃষ্ণ এলেন তার নিজের কাজ আসল। এই গর্ভগত সন্তান, মাতৃগর্ভের থেকে বেরিয়ে এসো। বলছেন, কে আপনি আমায় আমার সাথে কথা বলেন? আমি শ্রীকৃষ্ণ। বলল, প্রভু নাম ধন্যবাদ করি আপনার, যাবো আপনার আদেশে যাও। তবে হ্যাঁ, আপনার মায়া যেন আমাকে স্পর্শ না, এই কথা দিতে। উনি বললেন, তথাস্তু। তখন বেরিয়ে এলেন প্রভু। ব্যাসদেব মনে ভাবতেন, কিছুর ছেলে একটা গোপিনও করলো না, বিবসন হয়ে চলে গেল। স্নেহজন্তিত হয়ে সেই গোপিনটি নিয়ে পুত্রে পুত্রে বলে ডাক। তখন উনি বৃক্ষের মধ্যে শক্তি অনুদান করেছেন। বৃক্ষ বলছে, প্রতিধ্বনি আসছে, রে পুত্র রে। দাদি বলছেন, পিতা। কেউ কারো পুত্র নয়, কেউ কারো পিতা, সব মায়া। আমিও কোন সময় আপনার পিতা ছিলাম, আপনিও কোন সময় পুত্র ছিলেন, এই তো সংসার চক্র। এই জন্য পুত্র রে রে পুত্র রে ফিরে যান। তথাপি স্নেহজন্তিতে ফিরে নাই। একটি সরোবরের পাড় দিয়ে সুখদেব মুনি চলে গেলেন। দেখছেন তো কতগুলি অপ্সরা তারা স্নান করছেন। সুখদেবকে দেখে কোন শিকার নেই। উনি গেলেন তেমনি তাড়াতাড়ি কাপড় করছেন। তখন উনি বলছেন, দেবীগণ, আমার ছেলে কিছু বিবসন অবস্থায় দিয়ে চলে গেল, তখনও দেখছি আপনারা এইভাবে নির্বিকার। আর আমি বৃদ্ধ ব্যক্তি, আমাকে দেখে তো লজ্জা, কাপড় করছেন। বলে, মুনিবর, ওকে দেখে আমাদের কোন অন্তরে কোন প্রকার বিকারী জানে, ও তো স্ত্রী পুরুষ ভেদই জ্ঞান, আর আপনার ওই জ্ঞানটা আছে। এই জন্য বলছেন, আপনারা রমণী যুবক ছেলেটা গেল, এই আপনি আপনাকে দেখেই লজ্জা ব্যাসদেব দেখুন, ওকে হবে না, ফিরে যাওয়া যাবে। ঘরে যে চিন্তা করতেন, ব্রহ্মগ্রন্থ পুরাণের কথা এখানে শ্রীপাদ হিন্দুস্তানের পাদ টিকাতে তুলছে, যেখানে হরের গুণা চিত্তমতি ভগবান বাদরাবণী অধ্যগান মহদাখ্যানম মহদাখ্যানম নিত্যম বিষ্ণু জনপ্রিয়। এই যে শ্লোকটা আছে ভারতের, যে শ্রীহরির গুণে আকৃষ্ট চিত্ত হয়ে জীবন মুক্ত আত্মারাম সুখদেব মুনি ব্যাসদেবের নিকটে এই মহদাখ্যান ভাগবত পুরো শ্রবণ করলেন। সেইখানে শ্রীদেব লিখছেন, ব্যাসদেব ফিরে এলেন, আর চিন্তা করছে ব্রহ্মগ্রন্থ পুরাণ অনুসারে শ্রী ব্যাসদেবস্তু তদীয় বশীকর্তুম যজ্ঞম তৎ
অনন্য সাধনম শ্রীমদ ভাগবতম এব গাত্রা। ভাবছেন হায় আমার অভিশাপ্ত সন্তান, আমি যে এই ভাগবত লিখলাম, এই যে 4 বেদ দধি, তার থেকে আমি সার নিষ্কাশন করে অমৃত তুললাম, আমার ছেলে এটা সাধন করতে পারল না। হায় ভাগা, ব্রহ্মানন্দে কি আছে? এই ভাগবত রস এর তো কোটি কোটি ব্রহ্মানন্দ অপেক্ষাও চমৎকার। একটু যদি আস্বাদন করতে পারত তাহলে ছাড়। এই চিন্তা করছেন, তাহলে কি করে ওকে আনবো? আসবেই না। এত ডাকলাম, গোপিনটা ফিরে তাকালো না, বরং বলছে যে কেকার পিতা কেকার পুত্র ফিরে যাও। তখন মনে মনে চিন্তা করে ভাবছেন, ও আমি তো ভাগবতী লিখেছি, আত্মারামাস্ত গুণয় নির্গ্রন্থা ক্রমে উৎপন্ন হরি যোগী ভক্তি নিত্যম ভূত গুণ হরি। ভগবানের গুণই একমাত্র আত্মারাম গুণকে আকর্ষণ করতে পারে। এই ভাগবতেই ওকে আকর্ষণ করে। তো সুতরাং কি প্রকারে এই ভাগবত কথা তার কর্ণগোচর করানো যায়, ভাবছেন। এখন ভগবান তার নিজের প্রয়োজন ভাগবত প্রকাশ করা এই সুখদেবের দ্বারা। এই জন্য হঠাৎ ওই মনে মনে ঘুরে বেড়াচ্ছেন ব্রহ্মানন্দী বিভূষণ জ্যোতির্ময় দেহ দপদপ করে জ্বলছে। কোন কাঠুরিয়া ভগবত ইচ্ছায় কাষ্টহারিণীর জন্য তাকে দেখে মনে করল এই ঘুরতে ব্যাস দেবীর তপস্যা তখন এখানে কোন কোনদিন নাই। এটা কোথার থেকে এলো? অতএব প্রভুর কাছে বলল, ছুটে এসে কাঠুরিয়া স্বর্ণাপন্ন হয়ে বলছে, আপনার ততক্ষণে ভূত কি করে নেই। দেখলেন এই ভগবত ইচ্ছা, ওই সুখ মন ঠিক করে রেখেছেন কিভাবে ওকে শোনাব। তখন দলীয় তদ্গুণময়ান পদ্য বিশেষান কথঞ্চিত শ্রাবয়িত্বা। তখন ওই পদ্যটি শুনিয়ে দিলেন ভগবানের অপূর্ব রূপমাধুরী যে পদ্যের মধ্যে আছে। ব্রহ্মানন্দী সুখে চিত্তাকর্ষণের জন্য পরাপীড়ম নটবর প্রভু করুণায় কর্ণিকারম প্রজবলাচিত এটা বলিত হয়েছে। মুখস্থ করে কাঠুরিয়া গেল, পরাপীড়ম কাঠুরিয়া তীর ছুটেছে আকর্ষিত। কাঠুরিয়া প্রাণ নিয়ে পালাচ্ছে, নটবর বাবু যাও যাও, আবার কত কাজ। তখন যার নিকটে কাঠুরিয়া বলছে, প্রভু কি শিখালেন? এই তো ঘাড়ের উপরে চলল, আপনি বলেন পালাবে। এই জন্যই তো এরপর চিন্তা নাই, স্বচ্ছন্দে মনে কাষ্ট আনন্দ করো, ও ভূতকে আমি বেঁধে রাখো। সুতরাং পূর্ণমধ্যাপয়ামাস ইতি শ্রী ভাগবতস্য মহিমাতিশয় ব্যঞ্জিত। এতে ভাগবতীর মহিমাতিশয় বোঝা গেল। এই সর্বাকর্ষ সর্বাল্লাদ কুমার সায়ন, আপনার বলি বলি সর্ব বিস্মারণ, মুক্তি মুক্তি সিদ্ধিসু ছাড়ায় যার গম্ভীর। এই ভাব অলৌকিক শক্তিগুলি কৃষ্ণ কৃপায় বান্ধে, কারণ কোন গুণী করে আকর্ষণ। এই সুখদেবের মন হয়ে গেল শ্রবণে, নিবিষ্ট চিত্তে এক বোধন কাল
বেশি থাকেন না, সারা ভাগবত অনুসরণ করে তারপরে ওই মহারাজ কৃতেশ্বর থেকে ভাগবত ইচ্ছায় ভগবান বললেন এই ভাগবত বলা, এই ভাগবত দুজন জানে আমি আর আমার এই সুখ, অহম ব্যাধি সুখ ব্যক্তি ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা ব্যাস জানেনও আবার নামও জানে। বা ব্যাসই হচ্ছেন ভাগবতের আবির্ভাব কর্তা এবং সুকমুনিকে তিনি পড়িয়েছেন, তিনি হচ্ছেন সুকমুনির গুরু। অন্তত তো জানলো আর গুরু জানলেন না, কিছু জানেন। তার কারণ নারদ এসে ওকে বললেন যে সব প্রকার জিনিস নিজের বিদ্যা বুদ্ধির কোন ব্যাপার নেই, ভগবানের চরণে ব্যাস স্বর্ণাপন্ন হয়ে লিখতে আরম্ভ করো, আপনি লিখেন। উনি তাই লিখেছে আর ইনি ব্যাখ্যা করেছে, বিশ্লেষণ করেছে। এই জন্যই এর ভিতরে ভাগবত রসের সঙ্গে স্ফুরিত হয়েছে। তাই প্রথমে বলা হল নীলম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাত অমৃত দ্রবসম। বটে তো বেরূপ কল্পতরুর ফল ভাগবত, কিন্তু সুখমুখের থেকে বেরিয়ে অমৃত দ্রব সংগৃত হয়ে গেছে। এখানে পাকাকার লিখতেন গাছের পাকা ফল যদি সুখ পাখি এঁটো করে দেয় তাহলে ওটা অধিকত আর মিষ্ট লাগে বলে প্রসিদ্ধি আছে। তো এই যে বেদান্ত কারণের এই নিগম কল্পতরুর পরিপক্ক ফল ভাগবত, একে সুখমণি ফুটো করে দিয়েছে। প্রথমে সুখমুখা অমৃত দ্রবসম রসিকা ধাবুকা পিবত ভাগবতম রসমালয়ম আলয়ম মৃত্যু পর্যন্ত এই ভাগবত রস পান করুন। এমনি সুখদেব ভগবত ইচ্ছায় ভগবানের কাজে এবং এই বিশ্বে ভাগবত প্রচারী নিমিত্ত ব্যাস দেবের কৃপায়, ভগবানের কৃপা, ব্যাসের কৃপা। ওই যে ব্যাস চিন্তা করলেন হাত ব্রহ্মানন্দী হয়ে গেলে আমার ভাগবত স্থাপন করতে পারলে না, এই যে মত কৃপা। আর তারপরে কৃষ্ণের নিজের কাজ, এই দুটি মিলে এত নিষ্ঠা কীর্তনে। এই জন্য বলেন সুখদেব পেয়েছেন কীর্তনে, প্রহ্লাদ স্মরণে, প্রহ্লাদ পেয়েছেন স্মরণে। এই যে শ্লোক আমরা ব্যাখ্যা করলাম প্রহ্লাদের, এটা তো হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলো তখন তো বললেন বলো, বলে নিয়েছে একবারই স্নেহের সহিত বলছেন বলো তো 5 বছরে বলো তো পুত্র কোনটি তোমার মধ্যে উত্তম ধ্যান, তখন এই শ্লোকটা বলে নিয়েছেন। তখন আরে ব্রহ্মবন্ধু কি আমাকে উপহাস করতে আরম্ভ করেছিস তোরা? বারবার বলছি আমার এই শিশু ছেলেকে দেখবি যেন বিষ্ণু পক্ষ না শেখা। তোরা কি করছিস? ও এইরকম হয় কোন সময় শত্রু বন্ধুর বেশে আছে, তাই আমার প্রাণ ঘাতক শত্রু তোরা। আমার দাদা তাকে যে পথ করেছে, এই তার কোথায় গিয়ে শিখাবার সুযোগ তোরাই দিচ্ছিস। এই ছেলে মানুষ কি জানে, খুব বসনা কাঁপতে লাগে। হে রাজন, আপনি ইন্দ্রজয়ী, অতএব আপনার কথা আমরা লঙ্ঘন করতে
আমাদের শক্তি আছে প্রভু রাজন, দেখুন আমরা একে সবসময় পালা দিচ্ছি, আর আপনাদের যে ধর্ম অর্থ কাম বিদ্যা একে শেখাচ্ছি, টুক করে বলতে, আর আমরা কি করে বুঝবো? আপনার কাছে আনি তখন এই বিষ্ণু কথা। অতএব নৈসব যোগীয় মতি, এটা হচ্ছে আর স্বাভাবিক মতি, আমরা শিখাই না, আর বিষ্ণু লোক শিখায় না, এই মতিটাই আর স্বাভাবিক সহজ, তাই আমাদের মনে হয় তখন ধরে নিক্ষেপ করে ছুঁড়ে দিয়েছে। কে শিখালো? তো গুরু শিখায়নি, তারপরে বিষ্ণুপক্ষীয় লোক আসেনি, এই শত্রু বুদ্ধি কে শিক্ষাবি? অকুত হয় এই বুদ্ধি শেখানো যায় না, কাউকে শেখাতে পারে না, এই যে গুরু শেখাচ্ছে। তো সুতরাং এইসব ধর্ম কাম শিক্ষার্থী গুরু তারা নিজে বন্ধ আর শিক্ষক, এক অন্ধ আরেক অন্ধকে নিয়ে গেলে যেন উভয়ই খালি পড়ে যায়। তো তেমনি এই জগতের যত পার্থিব বিদ্যা যিনি শিখাচ্ছেন তিনি অন্ধ, আর যিনি শিক্ষা করে মনে করছেন বিদ্যান তিনি অন্ধ, উভয়ই পড়বে। সুতরাং এ শিখানো যায় না কাউকে মতি। মহতির কৃপা, মহতির চরণের দ্বারা অভিষেক না হলে বিষ্ণু বিষয় হয়ে না। আবার সেই শত্রুর কথা, আরে কে আছিস? এই সন্তান হল এই বোধের জন্য বার বলতে গেলেন। তখন ওষুধ তো ভয়ঙ্কর মুক্তি, সব বিশাল করাল, সব ত্রিশূল নিয়ে তরবারি নিয়ে, আর প্রহ্লাদকে মর্মস্থানে আঘাত করতে থাকে। উনি ঠাকুরের স্মরণীয় আছে, স্মরণ করছেন। স্মরণ প্রভাবে একটা অস্ত্র তাকে স্পর্শ করত না। মহারাজ চিন্তিত হয়ে গেলেন, বললেন যত প্রকার মৃত্যু, সত্য মৃত্যু বা বস্তু আছে একে দাও। অস্ত্র যখন ছুটছে না ওকে, তখন এই সর্পের দংশন, বিদান, অবিচার, গৃহের মধ্যে রুদ্ধ করে রাখা, কোন অন্ন নেই, জল নেই, দিনের পর দিন, তারপরে পর্বতের উপর থেকে নিক্ষেপ, সমুদ্রে ডুবিয়ে রাখা, যত প্রকার থাকতে পারে মৃত্যুর পাঠ, শরণপ্রবাদে প্রহ্লাদ সরল প্রভুত হয়, একটু ভয়ের লেশ। শেষকালে হিরণ্যকশিপু বলছে যে কি মরবি না, তাহলে কি এর জন্য আমার মৃত্যু হবে? মনে হয় কতবার ভাবন করলাম, কত চেষ্টা, কিন্তু হয় এর কি শক্তি, কিভাবে রক্ষা পাচ্ছে এই সত্য মৃত্যুর থেকে? চিন্তিত হয়। তারপরে সেই সন্তানকে মহারাজ অত্যন্ত চিন্তিত দেখে বলে শুনলে নির্জন স্থানে গোপন করা। দেখুন মহারাজ, ছেলে মানুষ তো এর উপরে এত চিন্তা করছে, আমাদের পিতা শুক্রাচার্যকে আসতে দেন, উনি এর উপায় ভাগ করবেন। এখন তিনি কবে আসবেন, চক্ষুকে সাহায্য করছেন,
অতএব তাহলে তোমরা নিয়ে যাও, বুঝিয়ে সুঝিয়ে যেমন আর বিষ্ণু কথা না বলে সেটা। আচ্ছা নিয়ে গেল তারা, অন্যদের কাছে চুপ করে থাকে, যা বলতো বল। তারপরে অন্য কাজে যখন সেই গুরুপুত্র লয় চলে গেলেন অন্যত্র অন্য গৃহস্থ কাজে, তখন সব অসুর বালককে ভক্ত করিলেন, উপদেশ দিয়ে। তারপরে সেই শুনে যখন আবার সেই প্রহ্লাদ অত্যাচার, তখনই স্তম্ভের থেকে নৃসিংহদেব নিশ্চিত হয়ে ভিক্ষা করলেন একমাত্র এই স্বর্ণাঙ্গ। তাই বলছেন প্রহ্লাদ স্মরণী তরঙ্গি ভজনী লক্ষ্মী। কমলা দেবী দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, ইনি তো সাধক নন, সাধনার পর্যায়ে এইসব পার্শ্বদের দৃষ্টান্ত কেনা দেওয়া বললেন এটা নিষ্ঠাটা দেখা। মহাপ্রভু বললেন যে দেবালক্ষ্মী ঠাকুরানী সঙ্গ হইতে সুমধুর, কৃষ্ণকান্ত সেবা সুখপুর সঙ্গ হইতে সুমধুর। সাধারণ মহাপ্রভু বললেন এই তার সাক্ষী লক্ষ্মী ঠাকুর। নারায়ণের হৃদয় স্থিতি তবু পান সেবায় মতি, সেবা করে দাসী অভিমানী। এই পান সেবনে কমলার নিষ্ঠাটা দেখা, এ নাম তো মধুর ভাব। অতএব আর নারায়ণ পক্ষে লিখেছেন, নারায়ণের পক্ষে স্থিতি তবু পান সেবায়, কিন্তু তবু এই চরণতলে থেকে এই চরণ সেবা করছে। সব যেখানে যেখানে কমলা দেবী আছেন এই সেইখানে বিষ্ণুর পাদ পদ্মে সেবা করছে। এই জন্যে এই কমলা লক্ষ্মী তরঙ্গি বন্ধনী পৃথু পূজনী, আর পৃথু পেয়েছেন পূজনী। কিন্তু মহারাজ বললেন সেবারুচি তপস্বিনাং অশেষ জন্ম চিতম মলঙ্ঘ্য সত্যহীনন্যং মেরু বিশতি যথা প্রধানুষ্ট সুরস্বরী। যে প্রকারে ভগবানের চরণের থেকে অঙ্গাবৃদ্ধি বলছি, সেই প্রকারে যৎপাদ সেবার রুচি, অর্থাৎ যার যে চরণ সেবায় অর্চনাঙ্গ, এই অর্চনাঙ্গ সাক্ষাৎ অনুষ্ঠান করা দূরে থাক, কিন্তু যাদের এই অর্চনাঙ্গের অভিরুচি জেগেছে, অর্চনাঙ্গ যাদের অভিরুচি জেগেছে, বললেন তাদের তপস্বী নাম যৎপাদ সেবা রুচি করব ভগবানের বিগ্রহের অর্চন, এই কামনাও যাদের এসেছে, বললেন তাদের তপস্বী নাম। এখানে তপস্বী বলতে এই তিতাব জ্বালায় তপ, এইরূপ ব্যক্তি তিতাব জ্বালায় তপ্ত হল তারা অশেষ জন্ম পরিষ্কার মরণ দিয়ে। প্রথমে তাদের অশেষ জন্মের যে সমস্ত মল, কামনা বাসনা মল পরিহার, এবং সত্য ক্ষীণতি সত্য কামনা বাসনা মল ত্যাগ করো। আর ভগবানের দিকে মতিটা যেমন ভগবানের পাদানুষ্ট নিঃসৃত গঙ্গা, তিনি যেন ভগবানের চরণের থেকে বেরিয়ে আর অবিরত সিন্ধুর দিকে ধাবিত হয়েছেন, তেমনি তার সতীমতি এমন এই অভিরুচির ফলে উত্তমামতি লাভ করে যে নিরন্তর মতিটি ভগবানের দিকে ছুটে যায়। এই পৃথ রাজা ভক্তি, তাদের অর্চনাঙ্গী পৃথ রাজা দৃষ্টান্তে দেখিয়েছেন।
তার পুরস্তলি বন্ধনে বন্দনায় পেয়েছেন। যখন মহারাজ অংশ তাকে অপুকে এখানে কৃষ্ণ বলদেবকে আনার জন্য যখন পাঠান, বৃন্দাবনে রথ নিয়ে অপু আসছে, যেমনি মথুরার থেকে সে এই ব্রজের সীমায় উপনীত হয়েছে, কত কথা ভাবতে ভাবতে আসছে। আজ কংস রাজা, যারা আমাদের হত্যাকারী, আমাদেরকে বিতাড়িত করছে এখান থেকে, সে আমার উপরে তো দয়ালু হল কি করে, যে আজ সাক্ষাৎ রামকৃষ্ণের নিকটে আমাকে পাঠিয়ে দিল, যাতে আমরা যাদবপুর এই রামকৃষ্ণের সঙ্গে কোন সম্পর্ক না রাখি, এই জন্য নিরন্তর চাচার। তার ফলে বহু যাদব তার চাচারি মথুরা ছেড়ে পাঠিয়ে কোথায় কোথায় অবস্থান করছেন। কিন্তু আমার উপরে তার এত কৃপা কি করে হলো যে আজ সাক্ষাৎ তাদের নিকটে আমাকে তিনি পাঠালেন। আজ সেই অজব বাঞ্ছিত কৃষ্ণ বলদেবীর চরণ আমি দর্শন করতে পারব, যে আমার সৌভাগ্য। কত সব কল্পনা করতে করতে আসছে, আমি যাচ্ছি কংসের পক্ষ হয়ে, আমার প্রভু রামকৃষ্ণ তারা কি আমাকে শত্রু ভাবেই গ্রহণ করবেন, তারা কি আমাকে দর্শন দেবেন না? মনে মনে চিন্তা করছে, না না না, তারা তো অন্তর্যামী, অতএব এ কথা তারা কিছুই মনে আনবেন না, যে আমার মনোভাব তারা জানেন। তারপরে রথটা যখন ব্রজের ভিতরে ঢুকলো, তখন এই আমার প্রভু বিরাট এইখানে তিনি উচ্চারণ করেন, এইখানে তার যত সমস্ত লীলা, এই চিন্তা করতে করতে এখানে তো ভগবান বিচরণ করছেন। ভাগবতে আমরা দেখতে পাই, সারা এই ধরণীতে ভগবান এসে ধ্বজবজ্রাঙ্কুশ চিহ্নিত চরণ বিরাজ করছে। উচ্চারণে আসেন, মা বাবা বলেন গোপাল কণ্ঠক আছে, পরপর আছে, এত তোর কোমল চরণ দ্রুত করে যা। তখন মাতা পিতাকে বলেন, বাবা মা, আমরা দেখো গাভীর সেবক, অতএব সেবক কি পায়ে দ্রুত করে সেবা করে? আমরা তো গোপাল, গাভী আমাদের দেবতা, সেবা করতে যাচ্ছি, তারা সেব্য, তো দ্রুত করে কেউ সেবা করে নিজের সেবকে? আর বাবা মা, আমাদের গাভী, তাদের তো জুতো নেই। তারা গোপালের কথা শুনে বিস্মিত হন, আশ্চর্যান্বিত হন বুদ্ধি থেকে। কারণ কি হচ্ছে, এই চরণ দেবেন সারা পৃথিবীর এই ধরন, মানে বৃন্দাবন তো ধরা না হলে কি হবে? ধরা মনে করেন আমার মুখেই তো বৃন্দাবন। অতএব আমি এই গোবিন্দ চরণ ধারণ করি, এই জন্য আমার নাম ধরা ধারণ করেছি। বৈকুণ্ঠ নেই, কোথাও এই যেমনি ওই চরণ চিহ্ন দেখলেন, তেমনি লাভ দিয়ে আর সেই চরণ চিহ্নে লুণ্ঠিত হচ্ছে। কি আরতি, কি উৎকণ্ঠা বন্দনা করছেন শ্রীকৃষ্ণ চরণকে। বন্দনায় তখনই সিদ্ধি, রামকৃষ্ণ এসে দর্শন দিলেন। সুতরাং এইখানে ভাগবত বলছেন, যারা এইভাবে যে ব্যগ্রতার সঙ্গে এখানে ভাব কি পুষ্ট করলেন, যারা এইভাবেই বৃন্দাবনে আসতে পারেন, বললেন তাদের সর্বসিদ্ধি করতে।
এই জন্য বন্দনাঙ্গী শ্রেষ্ঠ স্থানে উপমা সৈকা রাখা হয়েছে। অগ্রজ কবিবন্দনী কবিকটির দাস্যে আর দাস্যনিষ্ঠায় পেয়েছেন উপমা। অবিরত দাস্যনিষ্ঠায় সেবা করছে। ওরা বিরোধ ভাব দাস্যের নারদ, উনি বেরিয়ে পড়লেন সব কি শ্রেষ্ঠ ভক্ত তাই জানার জন্য। তো যেতে যেতে মহাদেবের মুখে প্রহ্লাদের মহিমা শুনলেন, প্রহ্লাদের মহিমা বললেন। প্রহ্লাদ তো ধন্যবাদ হয়ে গুরুদেব শিষ্যের মহিমা বলছেন, অতএব পড়েই গুরুতা পেয়ে প্রভু আপনি এরকম বলছেন, আমার মহিমার কথা কি ভক্তি আছে আমাদের? ভক্তি কাকে বলে? ভক্তির অর্থ হচ্ছে সেবা। অতএব আমার কি সেবা? আমি তো কোন সেবা করি না। আমি বিপদে পড়ে আর ভগবানের স্মরণ করি। আমাদের বিপদের থেকে বাঁচতে প্রভু স্মরণ করেছি, সেটি কি শুদ্ধ ভক্তি হল? আর ভক্তি ভয় ধাতু অনির্দিষ্টময় ধাতু সেবায়ন করি গেছিল দাস্য আমার কোথায়? দাস্য না থাকলে অতএব গুরুদেব আপনি যদি ভক্তি দেখলেন তাহলে ভগবানের কাছে যান। ভগবানের কাছে পাঠিয়ে দিলেন। তো উনি গিরপুরুষ বর্ষে তখন উনি সীতারামের লক্ষণের মূর্তি রচনা এই আকাশের থেকে এই রঘুপতি হে সীতারাম আর নাম দিয়ে উঠেছেন। ওই আকাশে আলিঙ্গন করে আর উভয় আকাশে আনন্দে লিপ্ত করছেন আর ওই অশ্রুধারায় ভাসছে। তারপরে নিয়ে এলেন, ঠাকুর দর্শন করাবেন। নিরন্তর দায়িত্বনিষ্ঠায় নারদ ইত্যাদি প্রশংসা করলেন। উনি বললেন বলছে কি বলছেন আপনি? আয় আমার কি সৌভাগ্য আছে, আর আমারও প্রভুর যে মূল স্বরূপ, সেই মূল স্বরূপ স্বয়ং ভগবান আজ পাণ্ডবগণ তাকে একান্ত ভাবে আপনার করে রেখেছে। এই আমার ভাই রে পাণ্ডবা, আমার প্রভুকে তোমরা সেবায় পর্যন্ত নিয়োগ করলে, প্রভু ভক্তি দেখবেন পাণ্ডবের কাছে যান পাঠিয়েছেন। সেই দাস্যনিষ্ঠায় শ্রী হনুমান, এই জন্যেই শ্রী ভগবান দ্বারকানাথ একদিন গরুড়কে বললেন, গরুড় তুমি যাও তো এখানে হনুমানকে ডেকে নিয়ে এসো, কিন্তু বসে আসিছে। গরুড় তখনই গেলেন প্রভুর আদেশে। হনুমতে চলুন, দ্বারকানাথের আদেশ, দ্বারকায় যেতে হবে। দায়িত্বনিষ্ঠ শ্রী হনুমান বললেন, দেখুন গুরুজি, এই দেখুন সেবা নিয়ে আছে, কোন লোক নাই, একমাত্র আমাকে সবই ঠাকুরের সেবা করতে হবে। অতএব বলুন এই সেবা ছেড়ে আমি এখন কিভাবে যাই? প্রভু সেবা ছেড়ে? আরে বারে বা, এই মূর্তি সেবাটা আপনার বড় হয়ে গেল। ওখানে স্বয়ং ভগবান আপনাকে নিজে আহ্বান করছেন, এই সৌভাগ্যটা আপনি ছেড়ে দেবেন? কি মাফ করবেন, যেতে পারছি না, এই বাধা প্রভুর এই সেবা যাবেন না। প্রভুর আদেশ, আমি কিন্তু আপনাকে জোর করে নিয়ে যাব। এমনি গুরুরের মতো বড় শালী
জোর করতে গেছেন, তেমনি হনুমান তাকে সেই লেজটাতে বেঁধে এমন ভাবে নিক্ষেপ করেছেন ৩ বছর থেকে বলে দ্বারকাতে সামনে। তারপরে এইভাবে তুমি এখানে পড়ে গেলে কোথার থেকে? প্রভু আপনার ভক্তের মহিমা উল্লাহ। হনুমানকে আনতে পাঠালেন। হনুমান সেখানে রাম সীতা লক্ষ্মণের মূর্তি পুজো করছে। আমি আপনাদের বললাম, উনি বললেন সেবা নিয়ে আসি, যেতে পারবো না। তখন আমি তাকে আনার চেষ্টা করলাম আপনার আদেশে দূর করে, তো সে আমাকে এমন ভাবে নিক্ষেপ করলো যে দ্বারকানাথ আসছেন, বললেন গরুর ওদের কাছে ওই রকম বলতে নেই, আরেকবার যেতে হচ্ছে তোমাকে। তুমি যাও, বলবে যে ভুল হয়ে গেছে হনুমতে, শ্রীরামচন্দ্র আপনাকে দ্বারকায় ডাকছে। আচ্ছা, এই ফিরে গেলেন। ও তো মুহূর্তে কোটি কোটি যোজন অতিক্রম করেন। হে ভগবান ক্ষমা করবেন। আবার আমি এই জন্য যে ভুল হয়েছে দ্বারকানাথ নয়, শ্রীরামচন্দ্র আপনাকে ডাকছেন দ্বারকা। এমনি এই কথা বলেছেন, তেমনি অন্তর্ধান। আবার কোথায় চলে গেল? প্রভু কেন বারে বারে এইসব লোককে খামখেয়ালি নিচে পাঠাচ্ছেন? আমাকে অতএবার আসবো না বলল, কোথায় চলে? গরুর দ্বারকায় পৌঁছেছেন, দেখছেন প্রভু শ্রীরামচন্দ্রের রূপ ধারণ করে আছেন, রুক্মিণী সীতা দেবী সব তার পরিকর, বলদেব লক্ষ্মণ আর হনুমান চরণ বুকে নিয়ে সেবা করছে। এই স্তরিষ্ঠা সিনাথি জানকিনাথি অহিত পরমাত্মনি তথা মম সর্বস্তু রাম কমলোচন। এই স্তরিষ্ঠা এমনি দায়িত্ব। নারদ বললেন, এই যে সীতা অন্বেষণ, এই কাজটি একমাত্র আপনারই আর বড় বড় বীর সেখানে সমুদ্রে ধীরে দাঁড়িয়ে, সেইখানে সুগ্রীব উনি বলছেন, দেখেন এখন এই একদম সমুদ্রকে লঙ্ঘন করতে হবে আমাদের। কেমন সমর্থ আছেন যে সমুদ্র লঙ্ঘন করে আর সীতাকে সংগ্রহণ করবেন? সেখানে কারণ সম্পত্তি আছে, সম্পত্তি। উনি ওই জটায়ুর ভ্রাতা, জটায়ু তো সীতা দেবীকে রক্ষা করার জন্য প্রাণ দিলেন, সম্পত্তিও আছেন ওদের সাথে। সম্পত্তি দেখে বলেন, আমি দেখতে পাচ্ছি আপনাদের তো দৃষ্টি এত নাই, আমি তো বৃদ্ধ, অতএব আমার অপার দৃষ্টি, আমি এখান থেকে দেখছি অশোক তলে সীতা বসে। তখন সুগ্রীব বললেন, তিনি যখন দেখছেন তখন প্রত্যক্ষণ কেন বাধ্য, এখন লঙ্ঘন করতে হবে। এখন সব বিরহ, আরে কোন বানর এত দূর লঙ্ঘন করে সেখানে যাবে? তখন বৃক্ষরাজ জাম্বুবান উঠলেন, বললেন, দেখেন আমি তো এখন বুড়ো হয়ে গেছি। সত্য যুগে যখন প্রভু বামন রূপ ধারণ করলেন, তখন সে কি বিশাল, তো সেই সময়ে সেই বিশ্বরূপকে আমি যতক্ষণ প্রভু প্রকট ছিলেন বামন রূপে, ততক্ষণ 7 বার প্রদক্ষিণ করেছি, কিছুই না এটা আমার কাছে। কিন্তু এখন বুড়ো হয়ে গেছি, এখন আছে সামর্থ্য নাই,
আর পারবো না। হে হনুমান, তুমি চুপ করে আছো কেন? তুমি চুপ করে থাকলে কি করে প্রভুর কাজ হয়? তখন দেখতে 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 হনুমানের সেই দেওয়াটা একবারে পর্বতের উপরে স্বপ্ন তৈরাও একটা স্বর্ণের পর্বত, একটা পাহাড়ের উপরে উঠে গেছে। সেই পাহাড়ের উপরে উঠে আর লাভ মারলেন। তো যে পাহাড়ের উপরে উঠে লাভ মারলেন সেই পাহাড়টা পাতালে উঠে গেল। লাভটা জোরে পাহাড়ের মতো দেওয়া আর উঠতে লাগে। সমুদ্র দেখলেন ভগবানের এত বড় ভক্ত, সেবার জন্য যাচ্ছে। অতএব যখন ইন্দ্র সব পর্বতের পাকা ছেদন করেন, তখন সেই ভয়ে ওই হিমালয়ের পুত্র মৈনা ওই সমুদ্রের ভিতরে ঢুকে প্রাণ রক্ষা করে। সমুদ্রের ভিতরে আছে। সিন্ধু বলছেন মৈনা, এই সময় একটা ভগবানের ভক্তের সেবার বিশেষ সুযোগ এসেছে। ভগবানের সেবার থেকেও যদি বড়, অতএব এই সুযোগ হারানো তোমার ঠিক নয়। দেখো হনুমান লঙ্কা এই লঙ্ঘন করছেন সমুদ্র, এত দূর এসেছেন, মাঝামাঝি পরিশ্রান্ত হয়ে পড়েছেন। অতএব তুমি খানিকটা তাকে বিশ্রাম, অর্ধেকটা পথ দিলেন, তুমি বিশ্রাম দিবে, আরেকবার লাফালে অনায়াসে পৌঁছে যাবে। ময়না বলে যাচ্ছে, হে হনুমান, আসুন 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 প্রভু, আমার এইখানে একটু বিশ্রাম করে যান। হনুমান বলছেন, আম বিশ্রাম, এই তো বিশ্রাম করছি, আপনার উপরে নামলে আমি ঠকে যাব। রাম কাজ কিয়ে বিনা মোরে কাহা বিশ্রাম। প্রভুর সেবা করছি, এর থেকে বিশ্রাম থাকতে পারেন। অতএব এই বিশ্রামে আছে, আপনার কাছে গেলেই আমার অসুবিধা যাও। চলে গেছেন দুর্গ চারদিকে। একটা সমুদ্রের ওই জায়গায় একটা রাক্ষসীকে পাহারা দিয়ে দিয়েছে রাবণ। এখন তার কার্য হচ্ছে কোন পশু পাখি ইত্যাদি যা বাইরের থেকে এসে লঙ্কাতে ঢুকবে খেয়ে দেবে। এখন ছোট্ট ধান করে যাচ্ছেন, এমনি ও রাক্ষসী দেখতে পেয়েছে তোর এমন মায়া, ওই জলের ছায়াটা দেখে ধৈর্য পড়ে যাবে। যেমনি হনুমানের ছায়াটিকে জলে ধরে দিতে রাক্ষসী, তেমনি হনুমান ঘুরে যেন আচ্ছা ঠিক আছে যাই। নেমে এলেন, নেমে এসে যেমনি খাবে তেমনি ওর মুখটার থেকে দ্বিগুণ দেওয়াটা হয়েছে। আবার দ্বিগুণ করল মুখটা, তিনি তার থেকে এইভাবে বাড়তে 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 বিশাল। যখন সে রাক্ষসী বিশাল ব্যাপী যখন মুখ করল, সহসা হনুমান ওই এতটুকু ধারণ করে আর কানের থেকে বেরিয়ে ঠক করে। আর রাক্ষসীকে এমন আঘাত করলেন মুখের থেকে রক্ত বহন হতে লাগে। তখন সেই রাক্ষসী প্রণাম করে ধুতি করছে, বলছে আপনি ভগবানের দূত, বুঝতে পারলাম। যখন রাবণ তপস্যা করে তখন আমিও তার কাছে তপস্যা করছিলাম। ও তো বর নিয়ে এলো, ব্রহ্মা বললেন পুত্রী ওর কিছু চাই। তখন আমি প্রার্থনা করলাম, হে ব্রহ্মণ, আমার উপরে যদি আপনি কৃপা করেন তাহলে আমার জাতির উদ্ধার হয়, এই একটি কৃপা করেন। বললেন যেদিন কোন বানরের মারে তুই রক্তভূমি করবি সেই দিন জানবি ও ভগবানের দূত বটে, অতএব ও সেবা করবে। সব বলে দিলে হনুমান। তাই সীতা কি ব্যাপার
এইসব কাজগুলি নারদ বললেন এই সব দায়িত্ব আর কেউ করতে পারতো না হনুমানগুলি ছাড়া। এই কপিপতির দায়িত্বে তারপরে এখন সত্য এবং আত্মসমর্পণ এই দুটি দুটি বাকি তোমার মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমার সেই